পশ্চিমবঙ্গের ট্যুরিজম হটস্পট হলো দীঘা। এই দীঘাতে তো সমুদ্র সৈকত রয়েইছে, কিন্তু বর্তমানে দীঘাতে গড়ে উঠেছে জগন্নাথ দেবের মন্দির। এখন দীঘাতে কিন্তু প্রচুর ভিড় এই জগন্নাথ মন্দির দর্শনের জন্য। বর্তমানে দীঘাতে ঘুরতে এসে জগন্নাথ মন্দির দর্শন করতে যাচ্ছে না এমন কেউ নেই বললেই চলে। তাই আমরাও দীঘাতে দুদিনের জন্য এই নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শনের জন্য গিয়েছিলাম। আর ছিলাম একটা দুর্দান্ত হোটেলে, যার নাম হচ্ছে হোটেল ময়ূরী, যেখান থেকে সমুদ্র সৈকত আর জগন্নাথ মন্দির খুবই কাছে। এই হোটেল ময়ূরীর রুম, অ্যাম্বিয়েন্স, খাবার দাবার সব কিছুই খুবই ভালো। আমার খুবই ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। নমস্কার, আমি টুম্পা, আর আপনারা দেখছেন আমারই চ্যানেল সাথে পাঁচফোড়ন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুম্পা, আর তোমরা দেখছো আমারই চ্যানেল সাথে পাঁচফোড়ন। সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। গরমটা প্রচণ্ড পড়েছে, আর তার সাথে গরমের ছুটিও পড়েছে। যেমনটা আমি বলছি, গরমের ছুটি পড়েছে, এখন চুটিয়ে ঘুরছি চারিপাশে। ছেলের ছুটির জন্য আমিও ঘুরে বেড়াচ্ছি। তো আজকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি দীঘাতে হোটেল ময়ূরীতে। হোটেল ময়ূরীতে আজকে আমরা সারাটা দিন থাকবো। হোটেল ময়ূরীর পুরোটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। এই হোটেল ময়ূরীতে আমরা কিন্তু অলরেডি চেকিং করে গেছি। চেকিং করে একদম চান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো এবার হোটেল ময়ূরীর সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। প্রথমেই আমরা রিসেপশনের দিকে যাবো, এসো। এই হচ্ছে রিসেপশন, আর এদিকে রয়েছে সিটিং এরিয়া, আর এই হচ্ছে লবি। এই হচ্ছে রেস্টুরেন্ট। এখানে খুব সুন্দর গণেশের একটা মূর্তি রয়েছে। এদিকে লিফট রয়েছে। এখানে অনেক রকমের কালারফুল মাছ রয়েছে। উপরে ওঠার জন্য এদিকে সিঁড়িও রয়েছে, ওদিকে তোমাদের যেমন দেখালাম লিফটও রয়েছে। তো সমুদ্র চান করে এলে কিন্তু লিফটে যাওয়া যাবে না, সিঁড়ি দিয়েই যেতে হবে। তো এবার চলো আমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 203। রুমটা বেশ বড়, 3 বেডের রুম। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এখানে একটা ডাবল বেড রয়েছে। বেডে একদম নিট অ্যান্ড ক্লিন বেডশিট রয়েছে, পিলো রয়েছে, কুশন রয়েছে। এখানে ফোন রয়েছে। রুমটা খুব সুন্দর ফল সিলিং করা রয়েছে। রুমের বাঁদিকে রয়েছে টিভি। এখানে জিনিসপত্র রাখার র্যাক। এখানে টাওয়াল রয়েছে একদম হোয়াইট পুরো, সাবান রয়েছে। আর এখানে বাস্কেটের মধ্যে জল রয়েছে। আর রয়েছে এখানে চা, সুগার, কফি, দুধ সব কিছু রয়েছে বানিয়ে পরে নেওয়ার জন্য। এদিকে দুটো চায়ের কাপ ডিসে রয়েছে। এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, ফ্রিজে যা হোক কিছু রাখা যেতে পারে। এখানে লাগেজ রাখার জায়গা। এখানে মিরর রয়েছে, বেশ ভালো। এই জায়গাটা সিটিং এরিয়া। এখানে একটা সোফা রয়েছে, সেন্টার টেবিল রয়েছে। এই যে আমার ছেলে দীক্ষান্ত সে মোবাইল দেখছে, গেম খেলছো। এই হচ্ছে ব্যালকনি, যেটা আমার সবসময় খুব পছন্দের জায়গা। ব্যালকনিতে দুখানা চেয়ার রয়েছে। আর এই ব্যালকনি থেকে দেখো বাইরের ভিউটা দারুণ। সমুদ্র বেশি দূর নয়, 2 মিনিটে, কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু পজিশনটা খুব ভালো। এখান থেকে মন্দিরও 3 থেকে 4 মিনিট লাগে ওয়াকিং ডিস্টেন্স। আর এই দিকটা হচ্ছে অমরাবতী পার্ক। তো চলো এবার তোমাদেরকে এই রুমের বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। মিরর রয়েছে, এখানে বেসিন রয়েছে, এখানে রয়েছে একটা ডাস্টবিন, এখানে বালতি আছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, কোমোড রয়েছে, এদিকে র্যাক রয়েছে, জামা কাপড় রাখার মগ রয়েছে। নিট অ্যান্ড ক্লিন, একদম ঠিকঠাক, বেশ বড় বাথরুম। ময়ূরী হোটেল তো মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম, সন্ধেবেলাটাও দেখাবো। এবার আমরা কিন্তু চলে এসেছি সরাসরি ময়ূরী হোটেলের রেস্টুরেন্টে। আপনারা কিন্তু এখানে আলাকাটে খেয়ে নিতে পারেন। তো আমরা কিন্তু এতগুলো আইটেম আমার সামনে দেখতে পাচ্ছেন, প্রচুর আইটেম। কিন্তু এত আইটেম কিন্তু আমরা নিজেরা যদি খেতাম, অর্ডার করে খেতাম না।
যেহেতু আমরা এখানে ভিডিও করছি তার জন্য আমাদেরকে স্পেশালভাবে একটুখানি সাজিয়ে গুজিয়ে দিয়েছে যে কোন কোন জিনিসগুলো আপনারা এখানে এলে ট্রাই করলে খুব ভালো লাগবে, সেই জিনিসগুলো আমাদের মোটামুটি এখানে সাজিয়ে দিয়েছে। এখানে আমাদের দিয়ে দিয়েছে একদম সুন্দর সরু সরু চালের ভাত, এদিকে ঝুড়ো আলু ভাজা, আর এদিকে আছে এই যে ডাল একদম ঘন পাতলা জল কিন্তু নয়, আর এদিকে রয়েছে একদম বাঙালির খুবই পছন্দের আলু পোস্ত, আর তার সাথে রয়েছে এই যে কি বড় বড় দেখো কাতলা মাছ ভাজা, যেটা আমার ছেলের জন্য আমি নিয়ে নিয়েছি। আর এদিকে রয়েছে কাতলা মাছের কালিয়া, দেখতে কিন্তু খাবারগুলো প্রত্যেকটা খাবার দারুণ হয়েছে। আর এদিকে রয়েছে চিকেন কষা, আর এখানে রয়েছে আমাদের মানে একদম সেরা সবার খুব পছন্দের বাঙালির ইলিশ মাছ সর্ষে ভাপা, আর এখানে রয়েছে মশলা পমফ্রেট, এদিকে রয়েছে গ্রিন স্যালাড। তো চলো আর দেরি করবো না, প্রত্যেকটা খাবার খুবই সুন্দর দেখতে, তো খেয়ে তোমাদের জানাচ্ছি খাবারের টেস্ট কেমন। খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম। খাওয়া দাওয়ার কথা কি বলবো, প্রত্যেকটা খাবার যেমন দেখতে ভালো হয়েছিল আর তার টেস্টও সত্যি অপূর্ব। মিথ্যা কথা বলছি না যে ও সাজিয়ে গুজিয়ে দিয়েছে বলে মিথ্যা কথা বলছি, একদমই না, সত্যি বলছি না মিথ্যে বলছি। সেটার জন্য আপনাদের এখানে আসতে হবে। যদি ময়ূরী হোটেলে স্টে নাও করেন, ময়ূরী হোটেলের রেস্টুরেন্টে এসে একবার অন্তত খেয়ে দেখুন, নয় লাঞ্চ নয় ডিনার, তারপর বলবেন। আর কিছু বলার নেই, এবার একটু রেস্ট নিই, অনেকটা বেলা হয়ে গেছে, 3:30 বেজে গেছে। একটু রেস্ট নেওয়ার পর আবার বিকালবেলা বেরোচ্ছি। কোথায় ঘুরছি আজকে একটু ইচ্ছা আছে মন্দিরে যাওয়ার, তো মন্দিরে যাব, তারপর তোমাদের সাথে আবার বিকালবেলা কথা বলছি। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকাল হতে না হতেই একদম রেডি হয়ে চলে এলাম আমরা মন্দিরে। আর এই হচ্ছে মন্দিরের সামনে এত লাইন, মানে মন্দিরে ঢোকার এই হচ্ছে লাইন, কোথা থেকে শুরু কোথা থেকে শেষ আমরা কিছুই বুঝতে পারছিলাম না। এই হচ্ছে মন্দিরের 4 নম্বর গেট, একদম রাস্তার উপরে। তো ফাইনালি আমরা মন্দিরের ভেতর ঢুকে গেছি। আমরা মন্দিরে ঢুকলাম 6 নম্বর গেট দিয়ে। সবাই কি করছে, মন্দিরের মানে রাস্তার উপর যেহেতু 4 নম্বর গেটটা, তো সবাই 4 নম্বর গেট দিয়েই ঢুকছে, যেটা আমি আপনাদের একটু আগে দেখালাম কতটা পরিমাণ ভিড়। আর কোন দিক দিয়ে লাইন শুরু হয়েছে কোথায় গিয়ে লাইন শেষ হয়েছে কিছুই বুঝতে পারছিলাম না। জুতো রাখার কোনো ব্যবস্থা নেই, সবাই কিন্তু এমনি নিজের দায়িত্বে জুতো রাখছে আর প্রচুর পরিমাণে জুতো হারাচ্ছে। বুদ্ধিমানের কাজ হবে একটু হেঁটে এসে 6 নম্বর গেট দিয়ে ঢোকা, যেখানে একটু হলেও সিস্টেমটা রয়েছে, যেখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, যেটা আমি আপনাদের দেখাচ্ছি জুতো রাখার ব্যবস্থা। আর ওখানে চেকিং হয়ে তারপর ঢুকছে। তো চলুন এবার মন্দিরের ভেতরটা দেখাই। এই যে এই হচ্ছে 6 নম্বর গেট, এই রাস্তা দিয়ে গিয়েই, আর এইদিকে হচ্ছে জুতো রাখার জায়গা, এখানেই জুতো রেখে তারপর মন্দিরের ভেতর ঢুকতে পারবেন 6 নম্বর গেট দিয়ে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন 4 নম্বর গেট, যেটা একদমই রাস্তার উপরে, ওখানে কিন্তু জুতো রাখার কোনো ব্যবস্থা নেই। তাই বলি এই রাস্তাটা একটু হেঁটে আসতে হবে, 6 নম্বর গেটের দিকে এলেই ঢুকতে পারবেন। আর আমি দেখতেই পাচ্ছেন আপনারা, এখান থেকে আমি একটা বস্তা নিয়ে নিয়েছি, আমাদের সবার জুতোগুলো আমি এই বস্তার মধ্যে ঢুকিয়ে তারপর আমি ওখানে যে র্যাক আছে ওখানে রাখবো, রেখে একটা টোকেন ওনারা আমাদের দিয়ে দেবে, সেই টোকেনটা আমরা নিয়ে চলে যাব। যখন আবার জুতো নেবো তখন ওই টোকেনটা দেখালেই আমাদের এই জুতোর বস্তাটা আমাদেরকে দিয়ে দেবে।
অনেক কষ্ট করে ভেতর থেকে বাইরে বেরোলাম, মহাপ্রভুর দর্শন করলাম। বুঝতেই পারছো মুখ চোখের অবস্থা সাংঘাতিকভাবে ঘেমে গেছি, এতটা ভিড়। মানে আজকে বৃহস্পতিবার এত ভিড়, শনি রবিবারটা কি হয় সেটা ভেবেই ভয় লাগছে। সাংঘাতিক ভিড়, কিন্তু মন্দিরটা খুব সুন্দর বানিয়েছে, ভালো লাগলো। কষ্ট করে ঢুকলাম, ঢোকাটা সার্থক হয়েছে। খুব সুন্দর মহাপ্রভুর মন্দিরটা হয়েছে, খুব ভালো লাগলো। তো চলো এবার এখান থেকে এবার বেরিয়ে যাই, বেরিয়ে হোটেল যাবো। প্রচণ্ড গরম করছে, আমার ছেলে তো থাকতেই চাইছে না, তো এবার হোটেলে যাই। এত গরম লাগছিল তাই মন্দির থেকে সরাসরি হোটেলে চলে এলাম। তো ময়ূরী হোটেলকে সন্ধ্যেবেলার লাইট জ্বালার পর কেমন লাগছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এবার চলুন আপনাদেরকে এই হোটেল ময়ূরের যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টটা রাত্রিবেলা লাইট জ্বালার পর কেমন লাগছে সেটা একবার দেখিয়ে দিই। এখন বাজে রাত্রি 9:30, আর দেরি করছি না, রাত্রে অনেকটাই হয়েছে। সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি আর তোমাদেরকে দেখালামও। মন্দির থেকে ঘুরে এলাম, মন্দিরটা বেশ ভালো। তো এবার চলে এসেছি সরাসরি রেস্টুরেন্টে, কারণ আমার ছেলের প্রচণ্ড ঘুম পেয়েছে, ও আর থাকতে পারছে না। কী কী নিয়েছি, সকালবেলাতে একদম বাঙালি খাবার নিয়েছিলাম, ভাত মাছ, আর এখন নিয়েছি চাইনিজ খাবার। নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস, এদিকে নিয়েছি মিক্সড চাউমিন, এদিকে নিয়েছি বাটার গার্লিক চিকেন। 3 পিস নিয়েছি, দেখে ভাবছেন হয়তো এত কম কেন। আমরা হাফ হাফ করে নিয়েছি, কারণ সকালবেলা অনেকটা বেশি খেয়েছি, রাত্রিবেলা বেশি খেতে পারবো না। কিন্তু না খেলে আপনাদেরকে আমি বলতে পারবো না রাতের চাইনিজ খাবারগুলো কেমন খেতে, সেই জন্য একটু একটু করে খাবো, তাই একটু একটু করে নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি প্রন। এবার চলে এলো আমাদের অর্ডার দেওয়া মজিতো, আমাদের সবার খুবই পছন্দের। তো ছেলের জন্য নিয়ে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই। খাওয়া কিন্তু আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। স্টার্টার প্রথম থেকে সন্ধ্যে থেকে স্ন্যাক্স কিছু নিইনি বলে ছেলের জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভেবেছিলাম নেবো, তো অর্ডারও দিয়েছিলাম। আমাদের জন্য যে ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে করা হয়েছিল সেটা ওপরে যেহেতু অর্ডার ছিল, ভুল করে টেবিলে না দিয়ে ওপরের অর্ডারকে দিয়ে দিয়েছে, তার জন্য আমাদের ফ্রেঞ্চ ফ্রাই এত দেরিতে এলো। আমি বলছিলাম যে আর দিতে হবে না, কিন্তু ওরা রেডি করে দিয়েছে, তার জন্য দিল। পেট পুরো ভরে গেছে, ফ্রেঞ্চ ফ্রাইটা আমরা খাবো। তার সাথে কি নিয়ে নিয়েছি দেখো, এখানে নিয়েছি আমি ভার্জিন মজিতো আমার জন্য, এখানে আমি আমার ছেলের জন্য নিয়েছি অরেঞ্জ মজিতো, আর এখানে আমার হাজব্যান্ডের জন্য নেওয়া হয়েছে পাইনাপেল। তো খাওয়া দাওয়া নিয়ে কী বলবো, রাইসটা, নুডলসটা, চিকেন আর প্রন যেগুলো খেলাম, অসাধারণ টেস্ট। যেমন সকালে ভালো খেয়েছি তেমনি রাত্রের খাবারটাও খুব ভালো, কিছু আর বলার নেই। মানে ময়ূরী হোটেলে থাকো না থাকো, একদিন হলো এই রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করো, কথা দিচ্ছি মানে কেউ নিরাশ হবে না, এত টেস্টি খাওয়া দাওয়া। তো আমার আর কিছু বলার নেই, এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়বো, রুমে চলে যাব। তো আজকের মতন গুড নাইট, গুড মর্নিং। সকাল হয়ে গেছে অনেকক্ষণ, মানে 6টা সাড়ে 6টার সময় উঠে পড়েছি। বাইরে প্রচণ্ড গরম, তার জন্য আজকে আর আমরা বাইরে বেরোইনি। আজকে আমরা দীঘা থেকে চলে যাব। তো ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি, রুমেই আজকে ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে কি আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি চিকেন স্যান্ডউইচ, আর এখানে নিয়ে নিয়েছি গার্লিক অমলেট। এই হচ্ছে আমাদের স্যান্ডউইচ আর অমলেট দিয়ে আজকে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করব। এখানকার খাওয়া দাওয়া নিয়ে আলাদা করে কিছু বলার নেই, সত্যি খাওয়া দাওয়া যেমন ভালো, আর তার সাথে হচ্ছে এখানকার খাওয়া দাওয়ারের রেট খুব রিজনেবল রেট।
তো সবাই মোটামুটি কিনে খাওয়ার মতন, যে এত বড় হোটেল, এখানে দাম হয়তো অনেক বড় বড় হবে, একদমই কিন্তু সেটা নয়। এখানে এলেই আপনারা দেখতে পারবেন আর বুঝতেও পারবেন খাবারের টেস্ট অনুযায়ী খাবারের রেট কিন্তু একদম ঠিক ঠিক, কমও নয় আর খুব বেশিও নয়। ব্রেকফাস্ট কমপ্লিট করে একদম ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি ময়ূরী হোটেল থেকে। এখন আমার চেক আউট করে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করে দিও। যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল প্রেস করে দাও, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।